যারা ন্যাক জীবন কাটায় আর পরকালের উপর অবিচল বিশ্বাস রাখে, এই দুনিয়াতে তাদের মন বসে না। মৃত্যুকে তারা ভয় পায় না। তারা জানে যে মৃত্যুর পরই রয়েছে অনাবিল শান্তি। সুলাইমান ইবনে আব্দুল মালিক একবার আবু হাশিম রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আমরা মরণকে ভয় পাই কেন? তিনি জবাব দিলেন, আসলে আমরা পরকালকে ভুলে দুনিয়া নিয়ে পড়ে থাকি, দুনিয়ার উন্নতি করতে থাকি পরকালকে নষ্ট করে। আমাদের দুনিয়া উন্নত হয়, সুন্দর হয়, পরকাল বরবাদ হয়। তো কে উন্নত আর সুন্দরকে ছেড়ে অনাবাদ আর বিরান জায়গায় যেতে চায়? সৎ কাজ করে, সৎ কাজের দিকে মানুষকে ডাকে, দুনিয়াতে দিনী পরিবেশ গড়ে তোলে, আখিরাতকে আবাদ করে, পরকালের শান্তির ব্যবস্থা করে। মৃত্যুকে কে ভয় করে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ বেঁচে থাকতে প্রিয়, জানে আসলে মৃত্যু ছিল তার জন্য মঙ্গল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন একটা মাটি রং ভেড়া আনা হয় বেহেশত এবং দোজখের মাঝখানে। একজন ঘোষণা দানকারী চিৎকার করে বলবে, হে জান্নাতীরা, দেখো, এই স্ত্রীরা গলা বাড়িয়ে দেবেন। চিনতে পারছো তোমরা একে? হ্যাঁ, সবাই বলবে, চিনতে পারছি। এটা কি? এটা মৃত্যু। তারপর ফের ঘোষণাকারী চিৎকার করে বলবে, হে দোজখীরা, দেখো, জাহান্নামীরা গলা বাড়িয়ে দেখবে। চিনতে পারছো একে? হ্যাঁ। তারা বলবে, কি? মৃত্যু। তখন তাকে জবাই করে দেওয়া হবে। ঘোষক বলবে, হে বেহেশতের বাসিন্দারা, চিরকাল থাকো এখানে, মৃত্যু আর হবে না তোমাদের। হে নরকের অধিবাসীরা, চিরদিন পড়ে থাকো সেথায়, আর তোমাদের কোনোদিন মৃত্যু হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের ভিতরে বলেন, আমি মৃত্যুকে দিয়েছি তোমাদের জন্য, আর তাতে আমি অপারগ নই। মানুষের জন্মের আগেই 4টা বিষয় লিখতে আদেশ দেওয়া হয়েছিল। 1 নম্বরে হচ্ছে মানুষটা কি করবে, 2 নম্বরে হচ্ছে মানুষটা কি খাবে, 3 নম্বরে হচ্ছে মানুষটা কতদিন বাঁচবে, 4 নম্বরে হচ্ছে দুর্ভাগা নাকি সৌভাগ্যবান মানুষটা হবে। কাজেই যতদিন তার বেঁচে থাকার সময় নির্দিষ্ট হয়েছে, তারপর তাকে মরতেই হবে। মৃত্যু আসবেই। মৃত্যুর একটা নির্দিষ্ট চেহারা আছে, আকৃতি আছে, প্রাকৃতি। সে আল্লাহ তাআলার এক আশ্চর্য সৃষ্টি। মরণের সময় সমস্ত প্রাণী দেখতে পায় সেই তাকে মৃত্যুর কয়াকে। ভয়ঙ্কর ভয়াল সেই মূর্তি। এর রূপ দেখে চমকে যায় পাপী তাপী, মানুষ পশু সবকিছু। এর ভয়াল হাত যখন বুকের উপর পড়ে, তখন বেহুশ হয়ে যায় সৃষ্টি। চিৎকার করার সুযোগ থাকে না, পালানোর পথ থাকে না। বিভৎস রক্ত হিম করা তার আকার, এমনকি সংহার তার মূর্তি যে সারা জীবন আমি সবচেয়ে বড় খোদা যে দাবি করেছে, সেও ভীত শঙ্কিত হয়ে চিৎকার করে বলে, আমি ঈমান আনলাম মূসা আর হারুনের আল্লাহর উপর, নিশ্চয়ই তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আর আমি মুসলমান হলাম। তো জাহানের বাদশাহ দর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান স্রষ্টা আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন, তাকে লুকিয়ে রাখলেন শত পর্দার ভেতর। পৃথিবী আর আকাশ জগতের চেয়ে বড় আকৃতি দান করলেন তাকে। 70টা শিকল দিয়ে বাঁধা হলো। এক একটা শিকলের দৈর্ঘ্য 1000 বছরের রাস্তার চেয়েও বেশি। ফেরেশতারা তার পাশ দিয়ে যাওয়া আসা করত কখনো কখনো, কিন্তু মৃত্যুর অস্তিত্ব সম্পর্কে কিছুই জানত না। তৈরি হলো আদি মানুষ আদম আলাইহিস সালাম। এবার জীবনের প্রাণ হরণ করার কাজের জন্য ডাকলেন আজরাইল আলাইহিস সালামকে। মৃত্যু আবার কি প্রভু? তিনি শোধালেন। মহাপরাক্রান্ত প্রভু আল্লাহ তাআলা তখন এক এক করে খুলে ফেললেন 100 পর্দা। তিনি ডাকলেন সব ফেরেশতাদের, তাদেরকে বললেন, দেখো মৃত্যুকে। সব ফেরেশতারা সারি বেঁধে দাঁড়িয়ে গেল, দেখার জন্য তৈরি। এবার মৃত্যুর উদ্দেশ্যে বজ্র নির্ঘতে বললেন, মৃত্যু, তোমার সব কটা পাখা মিলে উড়ে বেড়াও এদের উপর। সব চোখ খোলো, এদের দিকে তাকাও। মহান রব্বুল আলামিনের হুকুম মতো মৃত্যু মেলে দিল পাখা।
উঠতে শুরু করলো মাথার উপর, চোখ খুলল, দৃষ্টি ফেলল ফেরেশতাদের উপর। ভয়ঙ্কর চিৎকার দিয়ে জ্ঞানহারা হলো সব ফেরেশতা। ভয়ঙ্কর সেই মূর্তি দেখে হাজার বছর পর ফিরল তাদের চেতনা। তারপর আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে ডাকলেন, বললেন, প্রাণীদের জীবন নেওয়ার দায়িত্ব তোমাকে দিলাম। আজরাইল পরম অনুনয়ে ভেঙে পড়ল, বলল, হে মহান প্রভু আল্লাহ তাআলা, এটা আমার পক্ষে সম্ভবপর নয়, কারণ সে তো আমার চেয়ে অনেক ক্ষমতাধর, সুবিশাল। তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে মৃত্যুর চেয়ে শক্তিশালী করে দিলেন। তো ভাই, মৃত্যু এমনই সংখ্যার মূর্তি যে আজরাইল আলাইহিস সালাম তাকে দেখে হাজার বছর বেহুশ হয়ে পড়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুখকে ধ্বংস করে এমন জিনিসকে অনেকবার মনে করো। সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেটা কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যু, মৃত্যু, সেটা হলো মৃত্যু। অবিশ্বাসীদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপর যখন প্রাণ কণ্ঠার কাছে এসে পৌঁছায়, তখন কেন তোমরা তাকে ফেরাও না? তোমরা শুধু চেয়েই থাকো, আর আমি তোমাদের তার চেয়ে বেশি কাছে থাকি, কিন্তু তোমরা তা দেখতে পাও না। তাহলে কেন তোমরা তাকে ফেরাও না যদি ক্ষমতা থেকে থাকে? অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর সে জানবে নিশ্চয়ই এই সেই যাবার বেলা, তখন তো সে যাতনার উপর যাতনায় অস্থির। সব মহিমা আল্লাহর, যিনি তৈরি করেছেন যাবতীয় সৃষ্টিকে জোড়ায় জোড়ায়। তার মাঝে কিছু সম্পর্কে তোমরা জানো আর কিছু জানো না, যেমন চন্দ্র সূর্য, রাত দিন, আধার আলো, নদ নদী, নর নারী। ঠিক তেমনি দুই ধরনের মানুষ, ভালো ও মন্দ, নেককার ও বদকার, পুণ্যবান ও পাপিষ্ঠ। মৃত্যু ও দুই ধরনের, খারাপ আর ভালো। হযরতে ইবনে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ঈমানদার ব্যক্তির যখন মৃত্যুর সময় চলে আসে, তখন ফেরেশতারা তাকে বলে, তুমি না হয় দুনিয়াতে থাকো। মানুষটি বলে, আশ্চর্য, আপনারা কি আমাকে অশান্তি আর দুশ্চিন্তার দুনিয়ায় রেখে যাবেন? আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না, আমাকে আল্লাহর কাছে নিয়ে চলুন। হযরতে যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যুর সময় পুণ্যবান মানুষের কাছে আসে মালাইকা বা ফেরেশতা, তাকে শোনায় সুখবর, বলে, তুমি যেখানে যাচ্ছ সেখানে কোনো ভয় নেই। শুনে পুণ্যবান মানুষটি ভয় কেটে যায়। ফেরেশতারা তাকে বলে, দুঃখ করো না যে তুমি ছেড়ে চলে যাচ্ছ দুনিয়া আর তার লোকজনকে, আর শোনো তোমার ঠিকানা রয়েছে বেহেশতে। সেজন্য বিশ্বাসী বান্দা এমন ভাবে মরে যে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে শান্তি দিয়ে দেন। হাদিসে পাকে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার উপর খুশি হন, তখন আজরাইল আলাইহিস সালামকে ডাকেন, বলেন, যাও আমার কৃতদাসের প্রাণ নিয়ে এসো, এখন ওকে আমি শান্তি দেব। সে তেমন জীবন কাটিয়েছিল যেমনটি আমি চেয়েছিলাম। আজরাইল আলাইহিস সালাম 500 ফেরেশতাকে ডাকাডাকি করেন। তারা জড়ো হয়, তাদের নিয়ে নেমে আসেন মাটির পৃথিবীতে। প্রতিটি ফেরেশতার কাছে থাকে একটি করে সুসংবাদ। মুমূর্ষু মানুষটি তখন ছটফট করছে। একজন ফেরেশতা তার সামনে আসে, তাকে শোনান সুসংবাদ নতুন নতুন। সে অবাক, হিব্বল, আনন্দিত, ব্যাকুল, অস্থির। সে তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে আসতে চায়। একজনের সুখবর শুনে সে আনন্দে অধীর হয়ে পড়ে। একজন ফেরেশতা যা শোনায় অন্যজন তা শোনায় না, সে নতুন একটা সুসংবাদ শোনায়। ফেরেশতারা নিয়ে এসেছে রাইহান ফুলের ডাল, জাফরানের শেকড়। ফেরেশতারা দুটো কাতার করে দাঁড়িয়ে যায় দুপাশে। ওদিকে আদার জগতের হোতা নেতাদের ওকে অবিশ্বাস। ইবলিশ মাথায় হাত দিয়ে বসে পড়ে, কাঁদতে থাকে চিৎকার করে। তার শিষ্য চেলারা দিশেহারা হয়ে পড়ে, ছুটোছুটি শুরু করে। পরে তাদের সর্দারের পায়ের কাছে আছড়ে পড়ে। তারা বলে, প্রভু, এ কি হলো?
শয়তান বলে, দেখতে পাচ্ছ না হতভাগারা, কি কাজ করছো তোমরা? কোথায় মরে পড়েছিলে? তারা বলে, হে আমাদের নেতা, চেষ্টার কোনো ত্রুটি করিনি আমরা। বারবার তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছি, নানান লোভ দেখিয়েছি, নানান কৌশলে চেয়েছি তাকে পথহারা করতে। কিন্তু আশ্চর্য, আমাদের সব কষ্ট আর চেষ্টাকে সে বুড়ো আঙ্গুল দেখিয়েছে, ধূলিসাৎ করে দিয়েছে আমাদের পরিকল্পনা। তাকে দিয়ে পারিনি কোনো পাপ কর্ম করাতে। সে সুকৌশলে মহান আল্লাহ তাআলার দয়ায় পাশ কেটে চলে গেছে। সে বেঁচে গেছে প্রভু। হযরতে বারা ইবনে আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা কজন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক কবরস্থানে গেলাম একজন আনসারীকে দাফনের জন্য। ওখানে গিয়ে দেখি এখনো কবর তৈরি করা হয়নি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম্ভীর, বিষণ্ণ, চিন্তাচ্ছন্ন এক জায়গায় গিয়ে বসে পড়লেন। তার চারপাশে আমরা বসলাম। খার ও নীরবতা নামল সেখানে। সবাই চুপ। এমন অবস্থা যে মাথার উপর একটা পাখি বসলে বুঝবে না আমরা জ্বর নাকি প্রাণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে রয়েছে একটা কাঠের টুকরো। সেটা দিয়ে তিনি আপন মনে মাটি খুঁড়ছেন। খানিক পরে তিনি মাথা তুলে বললেন, হে আমার সাথীরা, তোমরা আল্লাহর দরবারে কবরের আযাব থেকে মুক্তি চাও। এই কথাটা তিনি 2 বার কি 3 বার উচ্চারণ করলেন। পরে বললেন, শোনো আমার সাথীরা, মুমিন বান্দার মৃত্যুর সময় হলে আসমান থেকে ফেরেশতা তার কাছে আসে। সূর্যের মতো ঝলমলে তাদের চেহারা। তাদের সাথে নিয়ে আসেন বেহেশতি কাফন, জান্নাতি সুগন্ধি। মুমূর্ষ মানুষটির যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত তারা বসে পড়ে সুশৃঙ্খলভাবে। এবার আসেন আজরাইল আলাইহিস সালাম। তিনি মুমূর্ষ লোকটির মাথার কাছে বসে পড়েন। বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহ তাআলার ক্ষমা আর সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। এই কথা শুনে দ্বিধা না করে আত্মা বেরিয়ে আসে, যেমন পানির পেয়ালা থেকে বেরিয়ে আসে পানির ফোঁটা। আজরাইল আলাইহিস সালাম হাতে নিয়ে নেন আত্মাটিকে। পলকে অনেক দূর পর্যন্ত বসে থাকা ফেরেশতারা তার থেকে আত্মাটি নিয়ে নেন, খুশবু দেন, কাফন জড়িয়ে নেন, ছোটে আকাশপানে। হযরতে ইবনে আরিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর প্রিয় বান্দার কাছে আসে তখন তাকে সালাম জানান, বলে, তোমার উপর শান্তি হোক, হে আল্লাহর বন্ধু, ওঠো সেই আবাসের দিকে যাকে তুমি আবাদ করেছ। হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতাকে ডেকে বলেন, যাও আমার অমুক বন্ধুর কাছে, তার আত্মা নিয়ে এসো। আমি খুশি আর দুঃখ 2 অবস্থায় তাকে পরীক্ষা করেছি। সে আমার মনের মতো জীবনযাপন করেছে, সফল কাম হয়েছে। এখন আমি চাই তাকে নিয়ে এসো, সে মুক্তি পাক দুনিয়ার কষ্ট আর ক্লেষ্ট থেকে। আজরাইল আলাইহিস সালাম তখন 500 ফেরেশতা নিয়ে নেমে আসে। প্রতিটি ফেরেশতার হাতে রাইহানের ফুলদানি থাকে। প্রতিটি ফুলদানিতে 20 রঙের ফুল থাকে। প্রতিটি রঙে আলাদা আলাদা খুশবু থাকে। একটা সাদা রঙের রুমালে মিশকের মনোমুগ্ধকর সুগন্ধি ছড়ায়। সাদা রুমালটা মুমূর্ষ মানুষটার থুতনির নিচে রাখে ফেরেশতা। ঠিক তখনই খুলে যায় জান্নাতের দরজা। সে অবাক হয়ে দেখতে থাকে। শিশুরা কান্নাকাটি করে। মা তখন নানা জিনিসের লোভ দেখায়। বাচ্চা থেমে যায়। তেমনি এটা সেটা দেখাতে থাকে তাকে ফেরেশতারা। কখনো হুর, কখনো ফুল, কখনো অপরূপ পোশাক। তারা বলে, এসব তোমার জন্য বেহেশতে রয়েছে, চলো এবার। হুরেরা তার সামনে আনন্দে হেলে খেলে বেড়ায়, অলৌকিক সুরে গান গায়। মুমূর্ষ মানুষটি ব্যাকুল হয়ে ওঠে তাকে পাবার জন্য। আত্মা আর শরীর থেকে বেরোবার জন্য ছটফট করতে থাকে। তখন আজরাইল আলাইহিস সালাম তাকে বলে, ওহে পবিত্র আত্মা, কাটাছাড়া ফুল, সারি সারি কলা, সুবিশাল ছায়া ঘেরা প্রসারিত পবিত্র ঝর্ণার পানি, বেহেশতে চলো।
যেমন আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে প্রশান্ত আত্মা, ফিরে আসো প্রভুর কাছে, যিনি তোমার উপর খুশি ও রাজি। তারপর ঢুকে পড়ো বান্দা বেহেশতে। প্রশান্ত পুণ্যাত্মার উপর মহান স্রষ্টা খুশি, রাজি। তারা আয়াসে প্রবেশ করবে জান্নাতে। পবিত্র ইঞ্জিনে এই কথা বলা রয়েছে বারবার। গীতা সংহিতাকে লেখা রয়েছে, সদাপ্রভুর চোখে তার সাধুদের মৃত্যু মহামূল্যবান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিশু যেমন মায়ের গর্ভ থেকে বের হয়ে আসে, পবিত্র মানুষেরা তেমনি দুনিয়া থেকে বের হয়। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিজের মর্যাদা বাড়ানোর জন্য সেই পবিত্র আত্মার সাথে খুব কোমল ব্যবহার করে থাকে, যেমনি মা তার শিশুর সাথে করে থাকে। তার সেই রুহু এমনভাবে শরীর থেকে বের হয় যেমন আটা থেকে পশম বের হয়। আত্মা বের হওয়ার পর সব ফেরেশতা তাকে সালাম করে, বেহেশতে প্রবেশ করার সুযোগ দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই সব পবিত্র নৈকট্যপ্রাপ্ত আত্মাদের সুসংবাদ দেয় ফেরেশতারা। শরীর থেকে রুহু বিদায়ের সময় বলে, আল্লাহ তোমাকে ভালো প্রতিদান দিন। তুমি ইবাদত করতে তাড়াতাড়ি আর অলসতা করতে পাপ করতে। তুমি নিজেও শাস্তি থেকে বেঁচেছ, আমাকেও মুক্তি দিয়েছ, তোমাকে ধন্যবাদ। শরীর তাকে একই কথা বলে। তার মৃত্যুতে পৃথিবী কাঁদে, ওই অংশ যেখানে সে ইবাদত করত। তার মৃত্যুতে আকাশ কাঁদে, ওই অংশ যেখান দিয়ে তার রিজিক আসত, আমল যেত। অন্য এক হাদিসে আসছে, মুমিনের রুহু সংহার করার সময় আজরাইল আলাইহিস সালাম তার হাত মুমূর্ষ মানুষটির বুকে রাখেন। তার আগেই প্রাণাত্ম বলে, আল্লাহর হুকুম ছাড়া তুমি আমাকে নিতে পারবে না, তোমাকে তো চিনি না। আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি তো আল্লাহর আদেশেই এসেছি। তখন আত্মা বলবে, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করে শরীরে প্রবেশ করার নির্দেশ দিয়েছিলেন, তখন তো তোমাকে দেখিনি, এখন কোথা থেকে এলে? আজরাইল আলাইহিস সালাম থতমত খেয়ে যান। তিনি ফিরে যাবেন মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ তাআলা বলেন, ঠিকই বলেছে আমার বান্দা, তুমি বেহেশতে যাও, আমার নাম খোদাই করা একটা ফলক এনে তার সামনে রাখো। আজরাইল আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম লেখা একটা ফলক আনবেন, আত্মা বের হয়ে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আজরাইল আলাইহিস সালাম মুমিন বান্দার মুখের দিকে এগোলে মুখ বলে, হে আজরাইল, আর এগিও না, কারণ সে আমাকে দিয়ে সারাক্ষণ আল্লাহ তাআলার গুণগান করেছে। এভাবেই মৃত্যুর দূত যেদিকে যায় বাধা পায়। হাত, পা, নাক, কান, চোখ সবই একই কথা বলে। হতদম্ব হয়ে আজরাইল আলাইহিস সালাম এসব আল্লাহ তাআলাকে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি তোমার হাতের তালুতে আমার নাম লিখে বান্দার চোখের সামনে ধরো। হাতের তালুতে আল্লাহর নাম দেখে পবিত্র আত্মা আকুল আর ব্যাকুল হয়ে শরীর ছেড়ে পাগলের মতো বেরিয়ে আসে। সে তখন ভুলে গেছে মৃত্যুর যন্ত্রণা, কষ্ট। মৃত মানুষটির গোসলের সময় 500 ফেরেশতা অংশ নেন। কাফন পরানোর আগেই তাকে কাফন পরিয়ে দেন। জান্নাত থেকে আনা খুশবু ছড়িয়ে দেন। তারপর তার বাসার দরজা থেকে কবর পর্যন্ত ফেরেশতারা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যান, দোয়া পড়তে থাকেন, ইস্তেগফার করে। অধরে থেকে শয়তান সবই দেখে। সে কাঁদতে শুরু করে, চিৎকার করে। কান্নার দমকে তার হাত ভেঙে যায়। সে তার নিজের দলের সঙ্গী শিষ্যদের ডাকে, ধমক দেয়, তিরস্কার করে, ধিক্কার দেয়, বলে তোমাদের সর্বনাশ হোক। এই মানুষটা বেঁচে গেল কি করে? সাঙ্গপাঙ্গরা বলে, মানুষটা নিষ্পাপ ছিল। এবার আজরাইল আলাইহিস সালাম সেই রূহকে নিয়ে আসমানে যান। হযরতে জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়ে তাকে স্বাগত জানান। রূহ আরশ পর্যন্ত পৌঁছে যায়, সিজদায় পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দার আত্মাকে সারি সারি কলা গাছ আর কাটা ছাড়া কুল গাছের সুবিশাল ছায়ায় নিয়ে যাও। হযরতে সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পেটের অসুখে যে মারা যায়
তার কবরের আযাব হবে না। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজান মাসে মৃত্যুবরণকারীর কবরের আযাব উঠিয়ে নেওয়া হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোক রোগে শোকে মারা যায় সে শহীদ হয়ে মারা গেল। বা একথাও বলেছেন যে তাকে কবরের আযাব থেকে রক্ষা করা হবে। সকালে সাজে তার জন্য বেহেশত থেকে খাবার আসতে থাকবে। হযরতে মিকদাদ ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শহীদকে 6টি পুরস্কার দান করবেন। 1 নম্বরে হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া হয় যখনই তার রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ে। 2 নম্বরে হচ্ছে কবরের ভয়াবহ আযাব তাকে ছুঁতে পারে না। 3 নম্বরে হচ্ছে কিয়ামতের দিনের ভয়াবহ ভয় থেকে সে থাকবে নিরাপদ। 4 নম্বরে হচ্ছে একটা মুকুট পরানো হবে তার মাথায়, সম্মানিত মুকুট। তাতে থাকবে অসংখ্য ইয়াকুত পাথর, তার একটার মূল্য সমগ্র দুনিয়া আর ভেতরে যা কিছু আছে তার চেয়েও বেশি। 5 নম্বরে হচ্ছে বড় বড় সুন্দর চোখের হুর দেওয়া হবে তাকে। 6 নম্বরে হচ্ছে তার আত্মীয়দের মাঝ থেকে 70 জনকে বেহেশতে দেওয়া হবে। হযরতে মাশরুক রহমতুল্লাহি আলাই বলেন, আমরা একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই আয়াতটির ব্যাখ্যা জানতে চাইলাম। যারা আল্লাহর পথে প্রাণ দেয় তাদের তোমরা মৃত বলো না, তারা বেঁচে আছে, তারা জীবিকা পান তার পরম প্রভুর কাছ থেকে। উত্তরে তিনি বললেন, আমরা একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ব্যাখ্যা জিজ্ঞেস করেছিলাম এই আয়াতটির। তিনি বললেন, শহীদদের আত্মাকে সবুজ রঙের পাখির মতো করে রাখা হয়। আল্লাহ তাআলা আরশের নিচে তাদের জন্য সজ্জিত করেছেন আলোকমালা দিয়ে। বেহেশতে তারা ইচ্ছে মতো ঘোরাফেরা করে, তারপর ফিরে আসে সেই আলোকমালার নিচে। আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করেন, তোমরা আমার কাছে কিছু চাও কি? তারা জবাব দেয়, মাবুদ, এর চেয়ে বেশি কি চাইব? আল্লাহ তাআলা 3 বার এই প্রশ্ন করবেন। 3 বার একই উত্তর দেয়। তখন শহীদরা বুঝতে পারে কিছু না কিছু চাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবেই প্রশ্ন করতে থাকবেন। তখন তারা বলবে, হে আল্লাহ, আমাদের দেহে প্রাণ ফিরিয়ে দাও, আমরা আবার তোমার জন্য যুদ্ধ করে শহীদ হই। কিন্তু মৃত্যুর পর ফের দুনিয়াতে আসা যায় না। আল্লাহ তাআলার নিয়মকে ভাঙ্গেন না, আবদার রক্ষা করা হয় না। হাদিস শরীফে এসেছে, পাপিষ্ঠ লোকের মৃত্যুর সময় এলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালামকে ডাকেন, আদেশ দেন, যাও আমার দুশমনের কাছে, তার আত্মা বের করে আনো। আমি দুনিয়াতে তাকে যাবতীয় সুখের সামগ্রী দিয়েছি, তবু সে পাপের কাজ থেকে ফিরে নাই। আজ তাকে শাস্তি দেব। আজরাইল আলাইহিস সালাম তার ভয়ানক মূর্তি ধারণ করে 12টি ভয়াল চোখ নিয়ে বিকট রূপে সে আসে। তার হাতে থাকে জাহান্নামের আগুনের তৈরি কাটা ভরা লোহার মুকুর, সাথে রয়েছে 500 ফেরেশতা। তাদের রুদ্র মূর্তি হাতে প্রজ্বলিত আগুনের চাবুক আর তামার জ্বলন্ত টুকরা আগুনের ফুলকি। আজরাইল আলাইহিস সালাম এসেই তাকে কাটা ভরা চাবুক দিয়ে পেটাতে থাকে। মুমূর্ষ মানুষটির শিরা উপশিরায় কাঁটাগুলো ঢুকে যায়। বাকি ফেরেশতারা তার মুখে আর পাছায় চাবুক মারতে থাকে। লোকটি বেহুশ হয়ে যায়। তারা তার রূহকে আঙ্গুলের মাথা থেকে টেনে পায়ের গোড়ালি পর্যন্ত আনে, বন্ধ করে দেয়, এবার পেটাতে থাকে। তারপর গোড়ালি থেকে হাঁটু, সেখান থেকে জায়গায় জায়গায় বন্ধ করে দেয়, পেটাতে থাকে। এবার ফেরেশতারা সেই জ্বলন্ত তামার টুকরা আর আগুনের অঙ্গারগুলো তার থুতনির নিচে রাখে। আজরাইল আলাইহিস সালাম বলেন, হে অভিশপ্ত আত্মা, বের হও, দোজখের দিকে চলো। আত্মা শরীর ছেড়ে বের হয়ে আসে। সেই শরীরের উদ্দেশ্যে বলে, আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দান করুন। তুমি আমাকে দিয়ে অনেক অন্যায় কাজ করেছ। ইবাদতে তুমি ছিলে অলস উদাসীন। তুমি নিজেও ধ্বংস হয়েছ আর আমাকেও শেষ করে দিয়েছ। শরীরও উল্টো একই অভিযোগ করে আত্মার বিরুদ্ধে। জমিনের ওই অংশ তাকে অভিশাপ দেয়,
যেখানে সে গুনাহের কাজ করত। ওদিকে শয়তানের সাথীরা দৌড়ে যায় তার কাছে, খুশির খবর শোনায়, অমুকের পুত্র অমুককে জাহান্নামে পৌঁছে দিয়েছি। ইবলিশ বিগলিত হয়, নতুন কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য নির্দেশ দেয়। বলা হয়, মৃত্যু কষ্টে পাপিষ্টের পিপাসা হয়, 7 সাগরের পানি এনে দিলেও তার তৃষ্ণা নিবারণ হয় না। আর মৃত্যুর কষ্ট সত্যিই এসে যাবে, এই সেই সত্য যা থেকে তোমরা পালিয়ে বেড়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমরা দেখতে যখন ফেরেশতারা অবিশ্বাসীদের প্রাণ কেড়ে নেয়, তার মুখে আর পিছে আঘাত করতে থাকে, এখন প্রচলিত শাস্তির মজা চেয়ে নাও। হযরতে মূসা আলাইহিস সালামের সময় এক লোক তার নিজের ধনী চাচাকে হত্যা করল। নিহত লোকটির পরিবারের লোক এসে এই অভিযোগ করল হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। হযরতে মূসা আলাইহিস সালাম সব শুনলেন, বললেন, যাও একটা গরু জবাই করো, তার একটা গোশতের টুকরো নাও, সেটা দিয়ে আঘাত করো মরা মানুষটাকে, তখন দেখো কি হয়। আত্মীয়রা তাই করলো, আর আশ্চর্য, গোশতের টুকরো দিয়ে আঘাত করার সাথে সাথে মৃত লোকটি প্রাণ ফিরে পেল। সে বলে দিল হত্যাকারীর নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা একজন মানুষকে হত্যা করে তা নিয়ে বিরোধ করছিলে, তোমরা তা গোপন করেছিলে, আমি তা প্রকাশ করে দিলাম। আমি বললাম, তার একটা টুকরো দিয়ে আঘাত করো তাকে। এমন করেই আল্লাহ মৃতকে প্রাণ দেন আর নিদর্শনগুলো দেখান, যাতে তোমরা বুঝতে পারো। এভাবেই মৃত্যুর পর কবরে শুরু হবে আরেক জীবন। হাদিসে পাকে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জানতে মরণের পরে কি দেখিবে, তাহলে কখনো পেট পুরে খেতে পারতে না, আরামের জন্য ঘরে যেতে পারতে না, বরং একটা উঁচু জায়গায় বসে বুক চাপড়ে শুধু কাঁদতে। পবিত্র ইজ্জিনে সুলাইমান আলাইহিস সালাম উপদেশ দিচ্ছেন এভাবে, আমি দেখলাম নিজ পুণ্য কাজে আনন্দ করা ছাড়া মানুষের আর কোথাও কোনো কল্যাণ নেই, আর এটাই তার পাওয়া। মানুষের মরণের পর যা ঘটবে, কে তাকে এনে তা দেখাবে। বোঝা যায় কবরের জীবন সম্পর্কে সব গ্রন্থেই বলা হয়েছে। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নাজ্জা গোত্রের একটা পাঁচিল ঘেরা বাগানের খচ্চরের পিঠের উপর বসেছিলেন। আমরাও তার সাথে ছিলাম। হঠাৎ খচ্চরটি লাফিয়ে উঠল, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে ফেলে দেওয়ার উপক্রম করল। দেখা গেল বাগানটিতে 5 কি 6টি কবর রয়েছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কবরবাসীদের তোমরা কি চেনো? একজন বলল, আমি চিনি হুজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা কবে মারা গেছে? সে বলল, শিরকের জামানায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ হলেন। তারপর বললেন, এই মানবজাতি কবরে পরীক্ষার মধ্যে পড়েছে, তোমরা ভয়ে দাফন করা ছেড়ে দেবে, নইলে আমি দোয়া করতাম যেন তিনি তোমাদের কবরের আযাব শোনান, যেমন আমি শুনছি। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবিশ্বাসীর জন্য কবরে 99টি সাপ পাঠানো হয়, যাতে কিয়ামত পর্যন্ত ধ্বংসন করতে থাকে। যদি সেই সব সাপ একটা নিঃশ্বাস ফেলে, তাহলে দুনিয়াতে কোনো সবুজ ঘাস জন্মাবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, মুনকার নাকিরের আগে কোনো ফেরেশতা কবরে আসে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ইবনে সালাম, সূর্যের মতো ঝলমলে একজন ফেরেশতা আসে, তার নাম রোমান। সে মৃত মানুষটিকে জাগায় আর বলে, তোমার গুনাহ আর সব লিখে দাও। তখন মৃত মানুষটি অবাক হয়ে বলে, আমি কি দিয়ে লিখব? কাগজ কলম তো কিছুই নেই। ফেরেশতাটি বলবে, আঙ্গুলকে কলম, মুখকে দোয়াত আর থুতুকে কালি হিসাবে ব্যবহার করো। মানুষটি বলবে, কাগজ কোথায়? ফেরেশতা কাফনের খানিকটা ছিঁড়ে ফেলবে, বলবে, এতে লেখো। তখন বান্দা তার সওয়াবগুলো লিখে দেবে।
তারপর পাপের কথা লেখার সময় থমকে যাবে। ফেরেশতা ধমক দেবে, বলবে, ওরে দুরাচার, দুনিয়াতে গুনাহ করতে শরম করেনি তোর, আর আজ আমার সামনে লিখতে লজ্জা হচ্ছে। এই কথা বলে তাকে মারতে উদ্ধত হবে। মানুষটি বলবে, আমাকে মারবেন না, আমি সব লিখে দিচ্ছি। এবার ফেরেশতা বলবে, আমলনামায় মোহর এঁকে দাও। সে বলবে, তেমন কোনো কিছুই আমার কাছে নেই। ফেরেশতা বলবে, তোমার নখ দিয়ে এই কাজ শেষ করো। সে তাই করবে। তখন ফেরেশতা সেটা তার গলায় ঝুলিয়ে দেবে। তারপর চলে যাবেন। কিয়ামত পর্যন্ত আমলনামাটি তার গলায় ঝুলে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুণ্যাত্মা শরীর থেকে আলাদা হওয়ার পর ফেরেশতারা সেটা নিয়ে উপরের দিকে যায়। তখন একদল ফেরেশতার সাথে দেখা হয়ে যায়। তারা বলে, এটা কোন পবিত্র আত্মা? উত্তরে তারা বলে, ইনি অমুকের ছেলে অমুক। তারপর প্রথম আকাশে পৌঁছে যায়, দরজায় টোকা দেয়। সেখানের বাসিন্দারা খুলে দেয় দরজা, জানায় সুস্বাগতম। এভাবেই 7 আসমান পৌঁছে। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার এই বান্দার নাম ইল্লিনে রাখা কিতাবে লিখে ফিরিয়ে যাও মাটিতে। মরদেহের আত্মা যে উপরের দিকে যায় তা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেননি, অন্য গ্রন্থেও তার ইশারা রয়েছে। ইনজিলে বলা আছে, আত্মা বলে, আমি যে জায়গা থেকে বের হয়েছি ফের সেখানেই ফিরে যাব। 2 নম্বরে বলা আছে, মানুষের সন্তানের আত্মা উপরে যায় আর পশুর আত্মা নিচে যায়, কে জানে তা। 3 নম্বরে বলা আছে, আর আত্মা যার দান সে ঈশ্বরের কাছেই ফিরে যায়। 70 গুণ যার মাঝে প্রধান তিনি যার উপর লোকে, রজগুণ যার প্রধান সে যার মধ্য লোকে, আর তমগুণ প্রবল যার সে যায় নিচ লোকে। নেককার লোকের আত্মা ফিরে আসার সাথে সাথেই প্রাণ পায়। নামাজ তার ডান দিকে এসে দাঁড়িয়ে যায়, রোজা দাঁড়ায় বামে, কালামে পাকের তেলাওয়াত আর জিকিরগুলো মাথার সামনে আসে। জামাতের নামাজের জন্য যেই পা পড়েছিল তা পায়ের দিকে চলে আসে। বিপদে আপদে আর পাপের মোহ থেকে মুখ ফিরিয়ে রাখার ধৈর্য কবরের একদিকে দাঁড়িয়ে যায়। এমন সময় কবরের আজাব গলা বাড়িয়ে মৃতকে ধরতে চায়। সে কোনো দিকেই পথ পায় না। ডান দিকে দিয়ে ঢুকতে চাইলে নামাজ বাধা দেয়, বাম দিক দিয়ে ঢুকতে চাইলে রোজা প্রাচীর হয়ে দাঁড়ায়। এভাবে সব দিকে আটকে পড়ে সে। সবাই বলে, শপথ আল্লাহ তাআলার, এই মানুষটা দুনিয়াতে অনেক কষ্ট করেছে, এখন একটু আরাম করতে দাও। আজাব আর পথ খুঁজে পায় না। এভাবেই আল্লাহর নেক বান্দাকে চারদিক থেকে তার ইবাদত ঘিরে রাখে। এক সময় আজাব ব্যর্থ হয়, ফিরে যায়। তখন ধৈর্য বলে, আমি কোনো ইবাদতে খুদ দেখা দিত, তখন আমি তাকে বাধা দিতাম। আল্লাহর শুকরিয়া আদায় করছি, সবাই মিলে প্রতিরোধ করেছ সফলতার সাথে। আল্লাহ চান তো আমলনামা ওজন দেওয়ার সময় পাল্লার ধারে কাজে আসব আমি। এবার আসে 2 জন ফেরেশতা, তাদের চোখে বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাতের মতো আওয়াজ, গরুর সিংহের মতো তাদের দাঁত, মুখের নিঃশ্বাস থেকে আগুনের হলকা বেরোচ্ছে, মাথার চুল পা পর্যন্ত নেমেছে। 2 কাঁধের দূরত্ব কয়েকদিনের পথ। দয়া মায়া মমতা আর তার ধারে কাছেও নাই। এরা মুনকার নাকির। তাদের এক একজনের হাতে রয়েছে লোহার হাতুড়ি, ভয়ানক ভারী সুবিশাল। এতই বড় যে গোটা সৃষ্টির সব মানুষ আর জিন একসাথে মিলে সেই হাতুড়িকে তুলতে পারবে না। তারা এসে মৃতকে বলে, ওঠো, বসে পড়ো। হঠাৎ সে বসে পড়ে। তার কাপনের কাপড় মাথা থেকে কোমর পর্যন্ত খুলে যায়। মুনকার নাকিরের প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার প্রতিপালক কে? ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে? মৃত উত্তর দেয়, আমার প্রতিপালক আল্লাহ তাআলা, আমার ধর্ম ইসলাম, আমার নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন আসমান থেকে
বজ্রনিখত আওয়াজে ভেসে আসে, আমার কৃতদাস ঠিক উত্তর দিয়েছে। তার জন্য বেহেশতের বিছানা বিছিয়ে দাও, তাকে বেহেশতি পোশাক পরিয়ে দাও, আর বেহেশতের একটা দরজা খুলে দাও। তাই করা হয়। মাথার দিকে দরজা খুলে যায়, তখন বেহেশত থেকে ভেসে আসে খুশবু, মন জোড়ানো হাওয়া, আর কবরটি চওড়া হতে থাকে। যতদূর তার দৃষ্টি যায় ততদূর পর্যন্ত। অন্য জায়গায় বলা হয়েছে, ফেরেশতারা বলবে, পায়ের দিকে দেখুন। পায়ের দিকে একটা দরজা খুলে যায়, সেখানে জ্বলছে আগুনের লেলিহান শিখা জাহান্নাম। তো চোখের শাস্তির ব্যবস্থা দেখবে মৃত। ফেরেশতারা বলবে, ভয় নেই হে আল্লাহর বন্ধু, আপনি এর থেকে মুক্তি পেয়েছেন। অবর্ণনীয় খুশিতে ভরে যায় তার মন। এবার বেহেশতের দিক থেকে ৭৭টি দরজা খুলে দেওয়া হয়। কিয়ামত পর্যন্ত এমন চলবে। হজরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দার মৃত্যুর পর প্রতিটি কবরই এই আশা করে যে তাকে আমার এখানে দাফন করা হোক। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিনের মৃত্যুর পর ৪০ দিন পর্যন্ত জমিন কান্নাকাটি করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, তোমার কি অবস্থা হবে যখন তোমাকে কবরে মাটি চাপা দিয়ে চলে আসবে? তারপর পরীক্ষা নেওয়ার জন্য তোমার কাছে ২ জন ফেরেশতা আগমন করবে, যাদের আওয়াজ হবে মেঘের গর্জনের মতো, চোখ হবে দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া বিদ্যুতের মতো। তারা এসে তোমাকে ধমক দিয়ে কথা বলবে। বলো ওমর, তখন তোমার কি অবস্থা হবে? উত্তরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, তখন কি আমার জ্ঞান ঠিক থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এখনকার মতোই থাকবে। শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে একটা ব্যবস্থা করে নেব। বৎকারের দেহ যখন কবরে রাখা হয়, তখন ২ পাশের মাটি এত চেপে আসে যে তার পাঁজরের হাড়গুলো একে অন্যের মাঝে ঢুকে যায়। ২টো কালো সাপ হাজির হয়। তারা একজন পায়ের দিক থেকে অন্যজন নাক থেকে ধ্বংসন করতে শুরু করে। ছবল মারতে মারতে মাঝখানে এসে হাজির হয়। এবার আসে মুনকার নাকির, ভয়াল মূর্তি তাদের। তারা জিজ্ঞেস করে, তোমার প্রতিপালককে? অবিশ্বাসী অবাক ভীত সন্তুষ্ট হয়ে বলে, হায় হায়, আমি যে কিছুই জানি না। তারা জিজ্ঞেস করে, তোমার ধর্ম কি? অবিশ্বাসী চিৎকার করে বলে, আমি কিছুই জানি না, আমি কিছু জানি না। তারা ফের জিজ্ঞেস করে, তোমার নবী কি? সে বলে, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। প্রচণ্ড বেগে নেমে আসে সেই মকর, যা সব জিন আর মানুষ তুলতে পারে না। সেই আঘাতে চারপাশে ছড়িয়ে পড়ে আগুনের ফুলকি। সে মরে না। তাকে বলা হয়, উপরের দিকে দেখো। সে দেখে বেহেশতের বাগান, তার সৌন্দর্য। খোদার দুশমন গর্জে ওঠে ফেরেশতারা, আল্লাহর হুকুম নেমে এলে এই তো তোর ঠিকানা। দয়াল নবী, জগতের মুক্তিদাতা, দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শপথ ওই মহান স্রষ্টার, যার হাতে আমার প্রাণ, ওই অবিশ্বাসী তখন এত বেশি দুঃখ পাবে যা আর কখনো পায়নি। তারপর তার পায়ের নিচ দিয়ে খুলে দেওয়া হয় দোজখের দরজা। বলা হয়, এই হলো তোর ঠিকানা, অবাধ্যের শাস্তি। এবার জাহান্নামের ৭৭টি দরজা খুলে দেওয়া হবে। নরক থেকে আসবে ধোঁয়া, আগুন আর লু হাওয়া। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের কাছে আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আপনাদের কাছে যদি আমাদের এই ইসলামিক ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে আমাদের পরিবর্তন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।